একসময় চিঠি মানেই ছিল অপেক্ষার উত্তেজনা, আর ডাকবাক্স ছিল মানুষের আবেগ ও যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু আজ সেই ডাকবাক্সগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। চিঠি দিলাম ডাকবাক্সে, যাবে প্রিয়জনের কাছে। যদিও এই চিঠি সময় মতো পৌঁছাবে কিনা সেটি এখন দেখার বিষয়। ডিজিটাল যুগের জোয়ারে গ্রাম শহরের নানা প্রান্তে একসময় ব্যস্ত থাকা ডাকবাক্সগুলো এখন নিস্তব্ধ। অনেকগুলো মরিচা ধরে অচেনা হয়ে গেছে, আবার কিছু পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে। কালের বিবর্তনে পুরাতন এই ডাকবাক্সটি অনেকটাই হারাতে বসেছে। ঢাকা শহরের অলিগলিগুলোতে এই ডাকবাক্সটি এখন শুধুই ঠাই দাঁড়িয়েই রয়েছে। শহরের রাস্তায় লাল ডাকবাক্সের দৃশ্য একসময় সাধারণ ছিল। চিঠি পাঠানোর জন্য মানুষ লাইনে দাঁড়াতো, কিন্তু ডিজিটাল যোগাযোগের বিস্ফোরণ সেই ছবি বদলে দিয়েছে। এখন তো আসলে চিঠি প্রদানের ব্যাপারটা বলতে গেলে অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ইমেইল বা আমরা মেসেঞ্জারের মধ্যে কনভারসেশনটা চালিয়ে নেই, কিন্তু চিঠি প্রদানের ব্যাপারটা আসলে একটু ইমোশনাল টাইপের, কারণ ওখানের মধ্যে আমার কাছে মনে হয় একটু ইমোশন যুক্ত থাকে। কারণ কেউ আমার জন্য কষ্ট করে চিঠি লিখবে, হাতে লিখবে, টাইপ করলে তো এটা লাইক অটো টাইপের মধ্যে উঠে আসে, কিন্তু হাতে লেখার ব্যাপারে তো আমার টাইপ করা মানে হাতে লিখতে হবে। সো ওই ব্যাপারটা আমার কাছে মনে হয় একটু ভালোই। আসলে সময়ের প্রয়োজনে বা আধুনিক প্রযুক্তির যে ছোঁয়া, সেটার জন্য হয়তোবা মানুষ ভুলে গেছে চিঠির যে ইয়েটা ছিল। তবে হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় যে এটা স্মৃতি হিসেবে হলেও বা এটার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে আর কি। মোবাইল ফোন, ইমেল, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে চিঠি লেখার সংস্কৃতি দ্রুত বিলীন হচ্ছে। ফলে ডাকবাক্সগুলো হারাচ্ছে তাদের প্রয়োজনীয়তা। যেহেতু আমরা মেসেঞ্জারে বলেন বা অনলাইনে, বিশেষ করে অনলাইনে আমরা যখন খুব তাড়াতাড়ি মেসেজ দিতে পারছি, সবকিছু আমরা খুব তাড়াতাড়ি ইমেইলে বলেন সবকিছু করতে পারতেছি। সো ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে ওটার প্রয়োজনীয়তাটা আসলে আমাদের কাছে একটু কমে যাচ্ছে। চিঠি প্রদানের ব্যাপারটা এখন যেহেতু অতটা প্রচলিত নয়, অতটা চলে না, এখন যেহেতু সবাই মোবাইলে বা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে, তো দেখা যায় চিঠি প্রদানের ক্ষেত্রে তারা অত বেশি ইন্টারেস্টেড না। তবুও অনেকে অতীতের স্মৃতি ধরে রাখতে ছবি তুলে বা সংরক্ষণ করে এই স্মৃতি ধরে রাখছেন। ডাকবাক্স শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মের আবেগ ও ইতিহাস। ডাকবাক্সগুলো হয়তো আর আগের মতো বার্তা আনবে না, কিন্তু এগুলো দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য অংশ। তবে সংরক্ষণের উদ্যোগ নিলেই ডাকবাক্সগুলো হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।